প্রশ্ন উঠতে পারে, আমরা কি চিরকাল রূপের মধ্যেই আবদ্ধ থাকব, না রূপের মধ্যে দিয়ে আমরা অরূপে পৌঁছাবো? মনের বর্তমান অবস্থার রূপান্তর না হওয়া পর্যন্ত সহসা আমরা নিরাকারে পৌঁছতে পারি না। একেবারে গোড়ায় আকার বা প্রতীক ছাড়া আমরা যেমন কোনো বিষয়ের বা বস্তুর চিন্তা করতে পারি না, তেমনি আধ্যাত্মিক সাধনার প্রাথমিক ক্ষেত্রে আমরা মূর্তি বা প্রতীক ভিন্ন ঈশ্বরের কল্পনা করতেই পারি না। সুতরাং মূর্তি বা প্রতীক অবশ্যই প্রয়োজনীয় এবং মন্ত্র হলো ঈশ্বরের প্রতীক। ধরা যাক ঈশ্বরের কোনো মহিমাসূচক বিশেষ রূপকে আমরা ভালোবাসি, সেই রূপকে বিকৃত করাটা আমরা নিশ্চয়ই পছন্দ করব না। তেমনি মন্ত্রেরও বিকৃতি চলে না, কোনো পরিবর্তন না করে তা জপ করতে হবে। ঐকান্তিকভাবে এই নিয়ম মেনে চলতে হয়। তাছাড়া আমাদের কোনো একটি নির্দিষ্ট সাধন পদ্ধতিও অনুসরণ করা দরকার। সাধন পথে অগ্রগতির জন্য সর্বদা গুরুর কাছে যাওয়ার আবশ্যকতা আছে কি? বস্তুত এটাই স্বাভাবিক ক্রম। গুরুরও নিশ্চয়ই কতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, যাতে তিনি অজ্ঞকে পথ দেখাতে পারেন। প্রথমেই তাকে শ্রোত্রিয় অর্থাৎ শাস্ত্রজ্ঞ হতে হবে। কিন্তু কেবল পাণ্ডিত্য থাকলেই গুরু হওয়া যায় না। গুরুর প্রকৃত জ্ঞানী হওয়া দরকার, তত্ত্বকে উপলব্ধি করা দরকার। জ্ঞানী মানে তত্ত্ববেত্তা, তত্ত্বদ্রষ্টা। দ্বিতীয়ত, তিনি অর্বিজিন অর্থাৎ নিষ্পাপ হবেন এবং তার জীবনচর্যা হবে সর্বদা শাস্ত্রানুযায়ী। সর্বশেষে তিনি হবেন অকামহত অর্থাৎ সর্বতোভাবে কামনাশূন্য। শিষ্যের সঙ্গে তার সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ। মন্ত্র দান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থসিদ্ধির বাসনা তার থাকবে না। গুরুরূপে কাউকে গ্রহণ করার আগে এই গুণগুলি আমাদের প্রধান বিবেচ্য। আর শিষ্যের কী কী যোগ্যতা থাকা দরকার? অভীষ্ট আদর্শে পৌঁছানোর জন্যে তার ঐকান্তিক আগ্রহ থাকা চাই। কৌতূহল চরিতার্থ করবার জন্য দীক্ষা নেব এরকম যেন না হয়। গুরুর নির্দেশ অনুসরণে পরম নিষ্ঠা থাকা চাই। শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে। গুরু এবং শিষ্য উভয়েরই চরিত্র শুদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয়। গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভব নয়। কিন্তু গুরুকরণের পূর্বে তাকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়া প্রয়োজন হলেও গুরুপদে বরণ করার পরে নিষ্ঠার সঙ্গে তার অনুসরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন। গুরুর জ্ঞান সম্ভার গ্রহণে শিষ্যের নম্রতাই উপযুক্ত আধার হবে। বিনয়, ঐকান্তিকতা, পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরুসঙ্গ করে কোনো লাভ হবে না। এ কারণে উপনিষদে বলা হয়েছে, তদ্বিজ্ঞানার্থাং স গুরুমে ভাবি গচ্ছেত সমিত পানি শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠম। শিষ্য সমিত হাতে নিয়ে জ্ঞানী ও ব্রহ্মনিষ্ঠ গুরুর সমীপে যাবে। সমিত হল সেবার প্রতীক। সে যুগে যজ্ঞানুষ্ঠানের জন্য গুরুর সমিধের প্রয়োজন হতো। যজ্ঞকাষ্ঠের বোঝা নিয়ে গুরু সমীপে যাওয়ার অর্থ শিষ্য গুরুর সেবা করতে ইচ্ছুক। বিষয়টির গুরুত্ব এই নয় যে এর দ্বারা গুরু প্রসন্ন হবেন। গুরু নির্দেশ মেনে চলবার জন্য শিষ্যের যে চিত্তশুদ্ধি দরকার, এই সেবার দ্বারা তা সম্পন্ন হবে। তারপর বিনা প্রশ্নে আন্তরিক শ্রদ্ধা নিয়ে সে গুরুবাক্য মেনে চলবে। ধর্মদান অর্থোপার্জন বা ব্যবসাদারি নয়, ধর্মগ্রহণ ও দোকানদারি নয়। স্বার্থসিদ্ধি গুরু শিষ্যের সম্পর্ক ব্যাহত করে। শিষ্যের মধ্যে পরিপূর্ণ নম্রতা ও সেবার মনোভাব থাকবে। কিছুর বিনিময়ে বিদ্যা ক্রয় নয়। শিক্ষার্থীরূপে গুরুর পদতলেই নিজেকে সমর্পণ করতে হবে। আধ্যাত্মিক জ্ঞান হলো বিনয় ও সেবার মনোভাব দ্বারা অর্জিত গুরুর দানস্বরূপ। গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে তার সাধন পথের সূচনা করেন। স্বামী ব্রহ্মানন্দ এ সম্পর্কে অনেক কথা বলেছেন। তার উপদেশাবলী পড়লে অতি মূল্যবান নির্দেশ পাওয়া যায়। খুব সহজ ও স্পষ্টভাবে তিনি শিক্ষা দিয়েছেন। অধ্যয়নের দ্বারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না। নম্রতা, ধৈর্য ও অবিচল বিশ্বাসের সঙ্গে কঠোর সাধনার দ্বারা তা লভ্য। বিশ্বাসের উপর খুব জোর দেওয়া প্রয়োজন। বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিজ্ঞান পড়তে গেলে বিশ্বাসের দরকার হয় না, কিন্তু শাস্ত্র অধ্যয়ন, বিশেষ করে ধর্মজীবন যাপন করতে গেলে বিশ্বাস খুব দরকার। বিশ্বাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বেদে একটি সুন্দর দৃষ্টান্ত আছে। গুরু শিষ্যকে বলছেন যে ব্রহ্ম অতি সূক্ষ্ম এবং বিশ্বব্রহ্মাণ্ড তার থেকে উৎপন্ন। পরম সত্তার অখণ্ডত্ব ও একাত্ম বোঝাবার জন্য গুরু উদাহরণ দিলেন। যেমন মৌমাছি মৌচাক তৈরি করার সময় রকমারি ফুল থেকে মধু সংগ্রহ করে, কিন্তু পরে সব মিশে এক হয়ে যায়। তেমনি সকল আত্মাই ব্রহ্মে একত্ব লাভ করে। একথা শুনে শিষ্য বলল, দয়া করে আমাকে আরও ব্যাখ্যা করে বলুন। অর্থাৎ গুরুর শিক্ষার দ্বারা শিষ্যের আশানুরূপ তত্ত্বোপলব্ধি হয়নি। গুরু তখন আরও একটি দৃষ্টান্ত দিলেন। শিষ্য আবার একই প্রশ্নের পুনরাবৃত্তি করলে গুরু আরও একটি উদাহরণ দিলেন। শিষ্য আরও ব্যাখ্যা করতে বলল। শেষ পর্যন্ত গুরু বললেন, শ্রদ্ধোৎস সৌম্য।